তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে এসেছি একটা নতুন ভিডিও, আর এই ভিডিওতে তোমাদেরকে আমি রিকমেন্ড করব বেস্ট পিসি ফর 2D অ্যানিমেশন। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, তো মন দিয়ে স্টার্ট টু এন্ড পর্যন্ত দেখো, তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি এই টপিকে আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি একটা বেসিক 10,000-এর বাজেট পিসি তোমাদের রেকমেন্ড করেছিলাম, ঠিক আছে। আজকে সেটা তো থাকবেই, সঙ্গে একটা মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের পিসি তোমরা কোনটা পারচেস করতে পারো সেটা বলবো। প্লাস আগের ভিডিওতে আমি ইন্টেলের প্রসেসর দিয়ে পিসি বিল্ড দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে ইন্টেলের সাথে সাথে AMDর প্রসেসর দিয়েও একটা পিসি বিল্ড কী করতে পারো মিড রেঞ্জে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস বলবো, যে অনেকে তোমাদের এই ধারণা থাকে যে ফোন দিয়ে কার্টুন বানানো যায়, ফোন দিয়ে কার্টুন কী করে বানাবো, তাদেরকে বলবো যে ভাই, ফোন দিয়ে কার্টুন বানানো সম্ভব না, ঠিক আছে। প্রফেশনাল লেভেলের বানানো তো একদমই সম্ভব না। কেন, তুমি ইউটিউবে প্রচুর চ্যানেল দেখো যারা ইউটিউবে কার্টুন ভিডিও বানিয়ে তার থেকে আর্নিং করছে। তো তুমি একটা চ্যানেল আমাকে দেখাও যারা ফোন থেকে কার্টুন ভিডিও বানিয়ে আর্নিং করছে, একটা চ্যানেল দেখাতে পারবে না, ঠিক আছে। কেন, এটা সম্ভব না, এটা পসিবল না। ফোন তোমার সেই লেভেলের সফটওয়্যারই নেই যে তোমাকে কার্টুন ভিডিও বানিয়ে দেবে। আগে আমার কাছে পিসি ছোটোবেলার থেকে তো আমার কাছেও ছিল না, আমিও একটা কাজ করতাম দোকানে, সেখান থেকে কিছু টাকা সেভ করে করে আমি আমার প্রথম পিসি পারচেস করেছিলাম, ঠিক আছে। তো তখন আমি ওইসব ভিডিওসই দেখতাম, কাইনমাস্টার থেকে গ্রিন স্ক্রিন কার্টুন ডাউনলোড করো, ঠিক আছে। এই ভিডিওগুলো খুবই ক্লিকবেট হয়, যাতে মিলিয়ন্স অফ ভিউজ যায়, লোকে দেখে, কিন্তু ভিডিওগুলো ফুল ক্লিকবেট হয়। কাইনমাস্টারের ফটো ডাউনলোড করো, করে সেটাকে তুমি কাইনমাস্টারে নিয়ে যাও, গ্রিন স্ক্রিন নিয়ে গিয়ে ওতে ক্রোমা কি লাগাও, ওইসব ভাই কিচ্ছু হয় না। তুমি যদি অফিস জব তো দূরের কথা, তুমি যদি ইউটিউবেও একটা চ্যানেল রান করতে চাও, তোমার পিসির রিকোয়ারমেন্ট হবে, ঠিক আছে। এটা তো গ্যারান্টেড একেবারে। তো কোন পিসি তোমরা নিতে পারবে তোমার বাজেট অনুযায়ী, সেটা এই ভিডিওতে আমি ফুল এক্সপ্লেন করব। আর তোমাদের মধ্যে অনেকে আছে যারা স্টুডেন্ট, তারা ভাবছো যে আমি টাকা স্পেন্ড করবো একটা পিসির ওপরে, ঠিক আছে। অনেকের মনে ডাউট থাকে, অনেকে কাজ করো এবং আমার ভিডিওস দেখো, তারা ভাবো কি 2D অ্যানিমেশন কি শিখবো, পিসি কি ওপরে আমি স্পেন্ড করবো। তো তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য বলবো যে আমারও এরকম না যে ছোটোবেলার থেকে আমার বাড়ি থেকে পিসি কিনে দিয়েছিল, আমি একটা দোকানে কাজ করতাম, করে সেখান থেকে আমি টাকা সেভ করেছি, সেভ করে আমি পিসি বিল্ড করেছি, করে আমি 2D অ্যানিমেশন শিখে তারপরে আমার বাড়ি থেকে আমি লখনৌ গিয়েছিলাম জব করতে। সেখানে 1-1.5 বছর আমি কিছু কাজ করেছি, ওখান থেকে জিনিসপত্র শিখেছি, কোন সিস্টেমে ওয়ার্ক ফ্লো হয় সেই সব শিখেছি। তারপরে বাড়ি এসে আমি সেই অফিসেরই জবটা রিমোটলি 1 বছর করেছি, তারপরে সেই জবটা ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্স করি। তো অসম্ভব ভাই কিছুই না। তোমাদের হয়তো মনে হবে যে আমি এখন একটা কাজ করছি, এর থেকে আমি বেরোবো কী করে, ঠিক আছে। তো বেরোনো সম্ভব, অসম্ভব কিছুই না। তোমার শুধু একটু ইনভেস্ট করতে হবে, নিজের ওপরে ইনভেস্ট করাটা সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট। এখনকার টাইমে হয়তো তোমাদের ফোনে আসছে যে SIP করো, মিউচুয়াল ফান্ড করো, টাকা সেভিংস করো, কিন্তু আমি বলবো ওসব জিনিসের থেকেও বড় ইনভেস্টমেন্ট হচ্ছে যখন তোমরা নিজের ওপর ইনভেস্টমেন্ট করবে। কেন, এখন লাইফ তোমার যেরকম চলছে, তুমি যদি সেটাকে চেঞ্জ করতে চাও, তো তোমার অ্যাকশানও চেঞ্জ করতে হবে। যে অ্যাকশান নিয়ে আসছো সেই অ্যাকশানও যদি তুমি নিয়ে যাও, তো লাইফ তোমার সেই সেমই থাকবে, ঠিক আছে, চেঞ্জ হবে না। তো তোমরা ইনভেস্ট করতে পারো। আর যারা 10th কমপ্লিট করেছে, 11th 12th কমপ্লিট করেছে, তাদের জন্য তো সবথেকে বড় অপরচুনিটি, তোমাদের ওপরে ফ্যামিলির দায়িত্ব নেই। যাদের উপর দায়িত্ব আছে তাদের কাছে জিনিসটা একটু টাফ, আমার ওপরেও দায়িত্ব পড়ে গিয়েছিলো। তো আমারও ইচ্ছে ছিল ভিডিওস, আমার স্টোরি খুবই বড় শর্টে বলছি, ঠিক আছে, অন্য কোনো দিন বলবো। আমার ইচ্ছে ছিল ইউটিউবে চ্যানেল বানানোর, কিন্তু সিচুয়েশান এমন ছিল যে তখন আমার জবের জন্য চলে যেতে হয়েছিলো। কিন্তু সেটাও এখন ভাবি যে একদিক থেকে ভালোই, সেখান থেকে আমি অনেক কিছুই শিখেছি, তো সেটা পরের কথা। তো যারা 11-12 দিয়েছো, তো তাদের কাছে সবথেকে সুবিধে, তোমাদের কাছে ফ্যামিলির দায়িত্ব নেই। এখন তোমরা পড়াশুনো করছো, তার সাইড বাই সাইড আমার ভিডিওসগুলো দেখো, শেখো, ঠিক আছে। শিখলে ফ্রিল্যান্স কাজ প্রচুর আছে, আমার কাছেও কিছু কিছু কাজ থাকে। আগের বছর 2024-এর শেষের দিকে আমার কাছে এত কাজ ছিল, রাত্রে আমি 3 ঘন্টা করে ঘুমোতাম। রাত্রে কি ওই 3-4টে দিকে ঘুমোতাম, তারপরে আবার উঠে যেতাম 3 ঘন্টা ঘুমিয়ে, এরকম। আমি কাজের জন্য লোক খুঁজছিলাম, ফেসবুকে আমি দিয়েছি যে আমার লোক লাগবে, এরকম তোমার কি বলে স্টোরি দিয়েছি। গ্রুপ আছে ফেসবুকে, অনেক গ্রুপ আছে 2D অ্যানিমেটেডের, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে হয়তো আছো গ্রুপে। তো সেই সব গ্রুপেও পোস্ট করেছি। তো আমার কাছে যারা আসছে যে আমরা তো ইন্টারেস্টেড, কিন্তু তারা কাজ পারেই না, ঠিক আছে। তো এরকম নেই যে মার্কেটে কাজ নেই, মার্কেটে কাজ আছে, এখনও খুঁজলে পাওয়া যাবে, তোমাদের সেই লেভেলের স্কিল হতে হবে, ওকে। তো এরকম অসম্ভব কিছু না, তোমরা করতে পারো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তোমাদেরকে পিসি রিকমেন্ড করবো 3টে কি 2টো, চলো। তার আগে এখানে আমি একটা টিপস এখানে বলে দিই। যখন তোমরা পেনটা ইউজ করবে, হাতে যদি কোনো রকমের আংটি থাকে সেগুলো খুলে করবে, নাহলে তোমাদের এটা প্রপারলি কাজ করবে না, ওকে। তো
এখানে আমি কি দেখা যাক। ফার্স্টে তো আমার দেখতে হবে যে একটা পিসিতে থাকে কী কী সেট আপ। ঠিক আছে, একটা পিসিতে থাকে একটা মনিটর থাকে, ওকে, যারা একদম বিগিনার জানে না তাদের জন্য বলবো। একটা কিবোর্ড থাকে, জানে তো মোটামুটি সবাই, তাও আমি বলছি। ঠিক আছে, একটা সিপিইউ এখানে থাকে, আর একটা মাউস। ওকে ওকে, এবার এখানে দেখতে পাবে তোমার এই যে মাউস কিবোর্ডের সেটের দাম হয়ে যাবে তোমার 300 টাকা থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবে। ওকে, তারপরে আসছে মনিটর, একটা মনিটর দাম কোথায় গেল, ফ্লিপকার্ট, এই মনিটরটা তোমরা পারচেস করতে পারো। রিকমেন্ড করবো যারা বাংলাদেশ থেকে দেখছো, বাংলাদেশে আমার আইডিয়া নেই ফ্লিপকার্ট চলে কিনা, কি তোমাদের ওখানকার লোকাল ওয়েবসাইট হবে কি, আমি তো রিকমেন্ড করবো তোমরা দোকান থেকেই কেনো। ঠিক আছে, যখন একটা মনিটর কিনবে কী দেখে কিনবে আমি বলে দিই। মনিটর কেনার সময় তোমার ফার্স্টে তো দেখবে প্যানেলটা কী প্যানেল, একটা হচ্ছে ভিএ প্যানেল আছে, ভিএ প্যানেল খুবই বাজে। ভিএ প্যানেলের মনিটর সবসময় অ্যাভয়েড করবে, চেষ্টা করবে যেন আইপিএস প্যানেল হয়। গলা ব্যথা হয়ে গিয়েছে অলরেডি, এই 30 মিনিট আমি বকলাম, তারপরে দেখি ক্যামেরায় অন নেই। তো এখানে দেখবে আইপিএস প্যানেল, দেখবে ভিএ প্যানেল যেন না হয়, এখানে আইপিএস প্যানেল ভালো। আর একটা জিনিস দেখবে রিফ্রেশ রেট কত, এখানে 75 হার্টস, ওকে, 60 হার্টসের ওপরে যেন থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে রেসপন্স টাইমটা কি, যখন আমরা তো একটা এক্সাম্পল দিই, গেম যখন ফ্রি ফায়ার বা পাবজি খেলো, তুমি মাউসে গুলি চাপছো, তারপরে গেমে গুলি চলছে, এই যে ডিউরেশন টাইমটা, এটাকে বলে রেসপন্স টাইম যত কম হবে মনিটর তোমার তত বেটার হবে। ওকে, সাধারণত কিছু কিছু মনিটরে দেখবে 4 ms হয়, 5 ms হয়, 8 ms পর্যন্ত হয়, সেগুলো খুবই বাজে। এখানে দেখতে হচ্ছে 1 ms, তো এটা খুবই ভালো। আর এখানে ডিসপ্লে সাইজ হচ্ছে 22 ইঞ্চি। আমি যখন আমার ফার্স্ট মনিটর কিনেছিলাম সেটা ছিল 18 ইঞ্চি, 22 ইঞ্চি, খুবই ভালো, বিন্দাস এটা কিনতে পারো। তো এটাই আমি রিকমেন্ড করবো। ঠিক আছে, এরকম না যে এই ব্র্যান্ড নিতে হবে, তুমি এই ফিচার্সগুলো দেখবে, যেই মনিটরে সবগুলো পাবে সেটা নেবে। ঠিক আছে, তো 5199 দাম দেখাচ্ছে, আমি এটাকে ধরলাম 5200 টাকা। ঠিক আছে, তো দুটো জিনিস আমাদের হয়ে গেল, কিবোর্ড মাউস হয়ে গেল, মনিটর হয়ে গেল। এবার বাচ্চা এই জিনিসটা, সিপিইউটা। ওকে, এবার এটাকে আমি মুছে দিয়ে আবার ভালো করে লিখে, নইলে জায়গা ধরবে না। এবার আমাদের দেখতে হবে যে একটা সিপিইউর মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, একটা সিপিইউ, মানে সিপিইউ বলতে এটাকে তো সিপিইউ বলেন, এটাকে তোমার কি বলবো, এটাকে কী বলে জানি, এটাকে তো ক্যাবিনেটই বলে। ঠিক আছে, এর মধ্যে কী কী থাকে, এর মধ্যে থাকে সিপিইউ বলতে কোনটা, যেটা ছোটো সাইজের, যেটা প্রসেসর বলে সেটা থাকে। ঠিক আছে, সিপিইউ লাগবে আমাদের একটা, আমরা তো কাস্টম বিল্ড করছি, আমরা একটা কোম্পানির কিনছি, কাস্টম বিল্ড তো আলাদা আলাদা লাগবে। সিপিইউ থাকে, আর কি লাগে, থাকে মাদারবোর্ড থাকে, আর কি থাকে, এমটা কিরম লাগছে, ঠিক আছে, মাদারবোর্ড। আর এখানে থাকে হচ্ছে র্যাম থাকে। ওকে, সিপিইউ গেল, মাদারবোর্ড গেল, র্যাম গেল, থাকে স্টোরেজ, আমি এখানে এসএসডি লিখে দিচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস থাকে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, হাতে লেখা আমার বাজে হচ্ছে, ওটা দেখো না, পাওয়ার সাপ্লাই। আর এখানে আর একটা জিনিস থাকে ক্যাবিনেট মানে এই যে বক্সটা। ঠিক আছে, ক্যাবিনেট। তো সিপিইউ আমরা কী নেবো, এটা হচ্ছে ফার্স্ট বাজেট বিল্ড যেটা, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমরা সিপিইউ ইউজ করবো i5। ঠিক আছে, থার্ড জেনারেশন। এটার দাম তুমি পেয়ে যাবে 1600 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, ফ্লিপকার্টে, তাও কি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গিয়ে সার্চ করবে। ঠিক আছে, আর এটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। এবার 13 জেনারেশন হয়ে গেলো। তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা অনলাইনে কিনো না, তোমরা দোকান থেকে গিয়ে কেনো। যখন কিনবে কেন, এটাকে বিল্ড তো করতে হবে, বিল্ড তো তোমরা করতে পারবে না। এদিক তো হচ্ছে 1600 টাকায় i5 থার্ড জেনারেশন। ঠিক আছে, তো দোকানে গিয়ে সব জিনিস কেনার পরে 400 টাকা মতন এক্সট্রা দিলে ওরা ফুল সেট আপ করে দেবে, উইন্ডোজ ইনস্টল করে দেবে, সব করে দেবে। ঠিক আছে, তো দোকান থেকেই কেনো। তারপরে আসছে মাদারবোর্ড, i5-এর থার্ড জেনারেশনের মাদারবোর্ড লাগে H61 মাদারবোর্ড। ঠিক আছে, এটা মডেল নাম্বার, যে কোনো কোম্পানি হতে পারে, ফন্ট্যাগ হতে পারে, আরও আলাদা আলাদা কোম্পানি আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিই। H61, তাই তো, H61 মাদারবোর্ড। এখানে দেখতে পাচ্ছ H61-এর একটা ফন্ট্যাগের আছে 1600 টাকায়, একটা আছে জেব্রনিক্সের 1575। ঠিক আছে, আমি 1600 টাকায় ধরবো। ঠিক আছে, দাম 1600 টাকা গেল। এবার আছে র্যাম
ফন্টেকেটই তোমরা নিতে পারো। তোমরা দেখবে যখনই মাদারবোর্ড নেবে বা কোনো পার্ট নেবে তার কোম্পানি বা নামের উপরে যাবে না, দেখবে তার ওয়ারেন্টিটা কোন কোম্পানি বেশি দিচ্ছে, তার সার্ভিসিংটা কত ভালো সেইটাই দেখে নেবে। কেন ভালো কোম্পানির প্রোডাক্টও বলো খারাপ হয়, সার্ভিসিং ভালো হলে তোমার চাপা থাকবে না। এবার হচ্ছে র্যাম, এখানে র্যাম লাগবে DDR3 র্যাম 8GB, ঠিক আছে। র্যামের দাম আগে তো কম ছিল, এটা মনে হয় 600 থেকে 700 টাকায় পাওয়া যেত, সেই র্যামের দাম এখন 2000 টাকা। 8GB রিকমেন্ড করবো, টাকা বেশি থাকলে তোমরা 16GB নিয়ে নেবে, ঠিক আছে। DDR3 8GB দাম কত দেখলাম 2000, ঠিক আছে 2000। তারপরে আছে এসএসডির দাম ছিল SSD 128GB রেকমেন্ড করবো, ঠিক আছে। SSD 128GB, ঠিক আছে। 128GB দাম কোথায় গেল, এই দেখতে পাচ্ছ 2600 টাকা। আমি তোমাদের রিকমেন্ড করবো কোম্পানি যদি নিতে পারো EVM নিতে পারো, এই কোম্পানিটা, আমি তো এই কোম্পানিটা ইউজ করি। প্লাস কনসিস্টেন্ট এটাও নিতে পারো, জেব্রনিক্স জিওনিক্স নিতে পারো, ঠিক আছে। এই কোম্পানিটা আগে দেখে নিই, ঠিক আছে। এটা তো NVMe, এটার দাম এভাবে, NVMeর দাম এত কম কেন? M.2 স্লট মনে হচ্ছে নেই মাদারবোর্ডে, তো তোমাদের NVMe নেওয়ার প্রয়োজন নেই, তোমরা নর্মালি SATA SSD নেবে, ঠিক আছে। তো ওটা তো 2TB 128GB, তোমার 2800 থেকে 2900 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। SSD 128GB 2900 টাকা, ওকে। এই SSDর দাম ছিল 800 থেকে 900 টাকা, সেখানে দাম এখন দেখো বেড়েছে এআইয়ের জন্য। পাওয়ার সাপ্লাই, আর আরেকটা জিনিস রেকমেন্ড করবো, তোমাদের যদি প্রত্যেকটা প্রোডাক্টের নাম মনে না থাকে, বা তুমি হয়তো বাংলাদেশ থেকে দেখছো, কোথাও দেখছো, বা তোমাদের হয়তো পুরনো পিসি আছে যেটাকে আপগ্রেড করতে চাও, মিনিমাম প্রসেসর i5 3rd Gen, এর নিচে যাবে না। তোমাদের হয়তো পুরনো পিসি আছে, দোকানে যাবে, গিয়ে বলবে এটা আমি আপগ্রেড করব, আমার প্রসেসর ইউজ হবে i5 3rd Gen। এবার তোমাদের কাছে সেই প্রসেসর অনুযায়ী কোন র্যামটা অ্যাভেলেবেল আছে, কোন মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে, তোমার যে পুরনো মাদারবোর্ড আছে সেটা কি চেঞ্জ করার প্রয়োজন আছে, র্যামটা কি চেঞ্জ করার প্রয়োজন আছে, ঠিক আছে। পুরনো স্টোরেজ থাকলে সেটা তোমার চলে যাবে, সেগুলো কথা বলে তোমরা আপগ্রেড করবে, বা কেনার সময় কথা বলে সেটা কিনে নেবে, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই দোকানে গিয়ে বলবে, এই ডিটেলসগুলো যখন দেবে ওরা একটা পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করে দেবে, কিন্তু একটা জিনিস বলবো, 700 টাকার বেশি পাওয়ার সাপ্লাইয়ের পিছনে খরচা করবে না, ঠিক আছে। একটা 700 টাকার পাওয়ার সাপ্লাই নেবে, তাতেও 2 থেকে 3 বছরের তোমার ওয়ারেন্টি পেয়ে যাবে। আর ঠিক আছে, যদি তুমি 2000-3000 টাকার পাওয়ার সাপ্লাই নাও, সেখানেও 2 থেকে 3 বছর ওয়ারেন্টি পাবে, ঠিক আছে। তো আমি তো রিকমেন্ড করবো, যদি তুমি হাই এন্ড পিসি নাও সে ব্যাপার আলাদা, এরকম পিসিতে 700 টাকার বেশি খরচা করবে না। একটা ক্যাবিনেট নিয়ে নেবে, ক্যাবিনেট 500 টাকায় পাওয়া যায়, সেখানে হয়তো দাম বাড়ছে জিনিসের, সেখানে আমি 700 টাকায় ধরলাম। তো এখানে আমার হয়ে গেল কমপ্লিট। এবার হিসেব করবো কত আমার খরচা হচ্ছে। 5200 যাচ্ছিলো আমার মনিটারে, ঠিক আছে। 500 টাকা কিবোর্ড ধরলাম, 500 লাগে না, 300-350 টাকায় পাওয়া যায় বেশি, ঠিক আছে। তারপরে প্রসেসরে আমার যাচ্ছিলো 1600 টাকা, প্লাস মাদারবোর্ডে যাচ্ছে 1600 টাকা, তারপরে 2000 টাকা র্যামে, ওকে 2000 টাকা র্যামে গেলো, তারপরে যাচ্ছে 2900 টাকা, 2900 টাকা SSDতে গেল, তারপরে সাথে 1400 টাকা, ঠিক আছে। টোটাল 15200। আগের বার ভিডিও রেকর্ড করলাম, সেখানে দাম একটু কম হলো, যাই হোক 15,000-এর মধ্যে তোমার চিপ বাজেট পিসি বিল্ড হয়ে যাচ্ছে 2D অ্যানিমেশনের জন্য। এই সেম স্পেসিফিকেশনের পিসি আমার প্রথম পিসি ছিল, তাতে আমি 2D অ্যানিমেশন শিখেছি, কোনো অসুবিধা হয়নি, বিন্দাস নিতে পারো, কোনো ডাউট তোমার হওয়ার প্রয়োজন নেই যে এতে এটা করা যাবে ওটা করা যাবে, বিন্দাস নাও, 2D অ্যানিমেশন শিখে যাবে। মানে এতটা তো শিখে যাবে যে তুমি সেখানে কাজ করে নতুন পিসি কেনার টাকা আর্ন করতে পারবে, যদি তুমি খাটতে পারো। গেল এটা। এবার আমি তোমাদের রেকমেন্ড করবো সেকেন্ড পিসি, ঠিক আছে। সেকেন্ড পিসি কী বলবো তোমাদেরকে, এটা ছিল ইন্টেল দিয়ে। তোমরা হয়তো জানো যে প্রসেসর ওভারঅল ওয়ার্ল্ডে প্রসেসর বানায় দুটো কোম্পানি, ওকে। একটা হচ্ছে ইন্টেল, আর একটা বানায় AMD, ঠিক আছে। এতক্ষণ আমরা ইন্টেলের প্রসেসর নিয়ে কথা বলছিলাম। ইন্টেলের প্রসেসর কোনগুলো, যেগুলো i3, i5, i7, i9, এগুলো সব ইন্টেলের। আর AMDর প্রসেসর কোনগুলো, যেগুলো রাইজেন নাম শুনেছ হয়তো, ঠিক আছে। Ryzen 5, Ryzen 7, Ryzen 9, এরকম, এগুলো হচ্ছে তোমার AMDর প্রসেসর।
এবার আর একটা জিনিস বলবো যে এখানে একটা জিনিস তোমরা নোটিস করেছো কি জানি না, এখানে আমি পিসি বিল্ড ফুল বললাম, ঠিক আছে, সিপিইউর কথা বললাম, কিন্তু বলো গ্রাফিক্স কার্ডের কথা বলিনি। তোমরা অনেক হয়তো গ্রাফিক্স কার্ডের নাম শোনো যে গ্রাফিক্স কার্ড তোমার 2D অ্যানিমেশনের জন্য লাগবে, অ্যানিমেশনের জন্য তো গ্রাফিক্স কার্ড হাই গ্রাফিক্স পিসি প্রয়োজন হয়, কিন্তু এগুলো হচ্ছে সব মিথ। কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না। গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় যখন তোমরা 4K ভিডিও এডিটিং করো, যখন তোমরা 3D রেন্ডারিং করো, ঠিক আছে, যখন তোমরা হাই এন্ড গ্রাফিক্সের গেম খেলো, তখন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, ঠিক আছে। বেসিক তোমার অ্যাডোবি অ্যানিমেট সিসি তোমার সিপিইউর পাওয়ারেই চলে যায়, গ্রাফিক্স কার্ড না হলেও চলে। ওকে, এবার গ্রাফিক্স কার্ডকে কী বলে? গ্রাফিক্স কার্ডকে বলে জিপিইউ, ঠিক আছে। প্রসেসরকে বলে সিপিইউ আর গ্রাফিক্স কার্ডকে বলে জিপিইউ, ঠিক আছে। তো আগে যে পিসি বিল্ড করলাম ওটা ছিল সিপিইউ বিল্ড। এখানে আর একটা জিনিস হয় যেটাকে বলা হয় এপিইউ। ওকে, এপিইউটা কী জিনিস? সিপিইউ হচ্ছে তোমার কি বলবো, মানে লাইক সিপিইউ লাইক প্লেন, ঠিক আছে। কোনো জিনিস তোমার এইখান থেকে অন্য জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে। তুমি প্লেনে পৌঁছতে গেলে কী হবে, প্লেনে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে এখান থেকে বহুত দূরে পৌঁছে দেবে জিনিস। সাপোজ এখান থেকে আমার দিল্লি পৌঁছানোর কথা, 1 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে দেবে কোনো জিনিস, ঠিক আছে। প্লেনের মতন কাজ করে সিপিইউ। আর জিপিইউ কাজ করে জাহাজের মতন। জাহাজের মতন কীরকম? জাহাজ কিরম যে স্লো, কিন্তু নিয়ে যাওয়ার ক্ষমতা বলে একটা প্লেনের থেকে বহুত গুণ বেশি হয়। সাপোজ যেরকম এখনকার টাইমে তোমরা হয়তো নিউজে দেখছো তোমার হরমুজে ইরান ব্লক করে দিয়েছে, তেলের ট্যাঙ্কারগুলো আসছে। একটা তেলের ট্যাঙ্কারে কত মিলিয়ন টন তোমার হচ্ছে তেল আসে। দুই দিকে পাওয়ারফুল। ওকে, মানে জিপিইউ কি তোমার হাই এন্ড গ্রাফিক্সের কাজ করবে, কিন্তু ওটা মানে স্লো তো না, মানে অ্যাজ এ এক্সাম্পল দেখালাম প্লেন আর জাহাজের। প্লেন তোমার সেকেন্ডের মধ্যে পৌঁছাবে কিন্তু কম জিনিস নিয়ে পৌঁছতে পারবে, আর জিনিস নিয়ে যাবে বহুত জিনিস টানার ক্ষমতা, কিন্তু স্লো যাবে, ঠিক আছে। এদের দুটোর যেরকম ডিফারেন্স থাকে। আর এপিইউ হচ্ছে এদের দুটোর একেবারে মধ্যিখানের জিনিস, ঠিক আছে। এপিইউর কাছে সিপিইউর মতনও পাওয়ার আছে, জিপিইউর মতনও পাওয়ার আছে, ঠিক আছে। এপিইউ হচ্ছে কম্বো আর কি। এবার এপিইউ বানায় মেনলি তোমার হচ্ছে এএমডির হচ্ছে প্রসেসরগুলো। এএমডির প্রসেসরগুলো হয় এপিইউ। যেরকম এএমডির একটা প্রসেসর আছে দেখবে রাইজেন 5, আই থিঙ্ক 5600, রাইজেন 5 5600, আর একটা আছে রাইজেন 5 5600G। এবার যেইটার পিছনে জি লেখা থাকবে, আর একটা আছে 2200G, ঠিক আছে, আর একটা আছে 3200G। এই যেটার পিছনে জি লেখা থাকবে সেইগুলো হচ্ছে এপিইউ, ঠিক আছে। তাছাড়া এপিইউ মেনশন থাকে, তুমি জি দেখে বুঝতে পারবে। কিছু ক্ষেত্রে আই থিঙ্ক জি থাকেও না, এটা আমি সঠিক জানি না। ওখানে ডিটেল লেখা থাকলে বুঝতে পারবে এপিইউ। এপিইউর ক্ষেত্রে কি তোমার গ্রাফিক্স কার্ড ছাড়া হাই এন্ড গ্রাফিক্সের কাজ তুমি করতে পারবে। যেরকম আগের পিসি বিল্ডে দেখালাম ওটাই GTA 5 খেলতে যাবে, চলবে না। ওকে, এখানে GTA 5-এর জন্য একটা মোটামুটি লেভেলের গ্রাফিক্স প্রয়োজন হয়, গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। কিন্তু এবার যে পিসি বিল্ডে দেখাবো সেটাই গ্রাফিক্স কার্ড ইউজ করবো না, কিন্তু সেটাই GTA 5 পর্যন্ত চলে যাবে, এতটা পাওয়ারফুল হবে। ওকে, তো এবারে বিল্ড হবে এএমডি দিয়ে। তো আবার আমি সেম জিনিসগুলো লিখে নেই এখানে কী কী লাগছে। এখানে লাগছে আমার সিপিইউ, ঠিক আছে, যেটাই আমরা এপিইউ ইউজ করছি, বা এটা এপিইউ সিপিইউ যে কোনো একটা বলতে পারি, ঠিক আছে। ইউজ করছি কি, আমরা ইউজ করছি রাইজেন 3 2200G, ঠিক আছে। এটার প্রাইস তোমার পেয়ে যাবে 5500 টাকার মধ্যে। এখন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই, তোমরা যদি অফলাইন দোকানে কেন, দোকানে গিয়ে খোঁজ করবে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি কোথায় গেল, এইটা রাইজেন 3, আই থিঙ্ক এই যে রাইজেন 3 2200G। ওকে, এর সাথে একটা M4 সকেটের মাদারবোর্ড লাগবে। AM4 সকেটটাই ম্যাটার করে, ঠিক আছে। AM4 সকেটের মধ্যে মডেল থাকে, তোমরা দোকানে গিয়ে বলবে যে AM4 সকেটের কি, তোমরা সিপিইউ বলবে, ওরা তোমার রিকমেন্ড করে দেবে যে একটা 4000-এর মাদারবোর্ড আছে, 5000-এর আছে, কোনটা তোমরা নেবা, ঠিক আছে। মেন ওয়ারেন্টিটাই ম্যাটার করে, যে কোনো একটা তোমরা নিতে পারো। এখানে মোটামুটি 5000-এর মধ্যে তোমার 5500-র মধ্যে পেয়ে যাবে। মাদারবোর্ড হয়ে গেল, সিপিইউ হয়ে গেল, মাদারবোর্ড হয়ে গেল। এটাকে মুছে আমি ঠিক করে লিখি, তো নইলে এর মধ্যে ধরবে না সব। সিপিইউ, ঠিক আছে, 5500, মাদারবোর্ডও ধরলাম 5500, ঠিক আছে।
তারপরে কি আসছে, তারপরে আসছে র্যামটা আই থিঙ্ক এর বেশি পড়বে, এখানে DDR4 র্যাম লাগবে। DDRটা লেখার দরকার নেই, জায়গা কম, ঠিক আছে। র্যামটা দেখা যাক DDR4 র্যামের দাম কত। SSDটা আগে লিখে নেই, SSD 2600 টাকা, সেম 2700 টাকা SSD, 2700 টাকা। DDR4 র্যামের দামটা দেখতে হবে 8GB, DDR4 র্যাম 8GBর কম র্যাম যেন তোমরা নিও না, আমি তোমাদের রিকমেন্ড করবো DDR4। এই তো 4GB সিঙ্গেল সিম, 16GB DDR4, 16GB DDR4 র্যাম 8GB, DDR4 8GB, এটার দাম দেখতে পাচ্ছ 7000। এই র্যাম আমি পারচেস করেছিলাম, আমারও DDR4, এটা 8GB তো আমার কত লাগানো, আমার একটা সিঙ্গেল স্টিক 16GB লাগানো। কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল স্টিক 16GBর দাম কত দেখাচ্ছে, দাঁড়াও দেখছি। 8GBর দাম তো 7000 টাকা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ 13000 টাকা, মানে র্যামের দাম কীরকম বেড়েছে ভাবো, 13000 টাকা। আর এই 13000 টাকার র্যাম আমি যখন পারচেস করেছিলাম আমার পড়েছিল 3000 টাকা, 3000 টাকা, তার দাম এখন 13000। আর 8GB সিঙ্গেল স্টিকের দাম পড়ছে তোমার, 8GB তাই তো, 8GB সিঙ্গেল স্টিকের দাম পড়ছে তোমার অলমোস্ট 7000 টাকা। দাম খুবই বেশি, যত দিন যাবে দাম আরও বাড়বে, এখানে AI বুম করছে না, তো খুবই হয়তো 3-4 বছর বাদে যখন সাপ্লাই খুব বেড়ে যাবে তখন হয়তো দাম কমতে পারে। 3টে জিনিস হলো। এবার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করবো 1000 টাকা, তার বেশি খরচা করবে না পাওয়ার সাপ্লাইয়ের উপরে। 2-2.5 বছরের ওয়ারেন্টি পাবে, যদি তার মধ্যে কোনো রকম খারাপ হয় ওখান থেকে তোমার সার্ভিস সেন্টার থেকে রিপ্লেস হয়ে যাবে। আর 2 বছর চলার পরে যদি ক্ষয়ও হয় তুমি তারপরে আবার 1000 টাকা লাগিয়ে দেবে, তাদের যায় আসে না। 2,500-3,000 টাকা দিয়ে যেন একদম পাওয়ার সাপ্লাই কিনবে না। দোকানে গেলে দোকানদাররা তোমার পাওয়ার সাপ্লাইয়ের পিছনে বহুত তোমার দেবে যে হ্যাঁ ভালো পাওয়ার সাপ্লাই নাও, এই নাও 3000 টাকা 3500 টাকা, একদম জালে ফাঁসবে না, ঠিক আছে। 1000 টাকার বেশি খরচা করবে না। তারপরে কি আসছে, তারপরে আসছে ক্যাবিনেট, ঠিক আছে। ক্যাবিনেট সেম 500 থেকে 700 টাকা নর্মাল ক্যাবিনেট। তোমার যদি টাকা বেশি থাকে, কালারিং ডিজাইন কালারফুল লাইট নিতে চাও, এই আমার যে ক্যাবিনেটটা নেবা এটা আই থিঙ্ক 2600 না 2700 টাকা নিয়েছিল। 3টে 8GB ফ্যান আছে সামনে, ভিতরে একটা 8GB ফ্যান আছে, কালারফুল দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো এখানে আমি 700 টাকায় ধরলাম। এখানে আমার এই পিসি বিলটা তাহলে কত হচ্ছে, বাবা গলার অবস্থা খারাপ, 5200 টাকা আমার গেল মনিটরে, 500 টাকা গেল, এ বাবা কত গেল, 5200 টাকা প্লাস 500 টাকা মনিটর, কিবোর্ড মাউস গেল। এবার CPU আসছে 5000 লিখবো না, 5500 কত হচ্ছে, 11000 CPU আর মাদারবোর্ড গেল। র্যাম যাচ্ছে 7000, র্যাম গেল 7000, SSD যাচ্ছে 2700, 2700 গেল। পাওয়ার সাপ্লাই যাচ্ছে 1000, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই 1000 গেল। আর ক্যাবিনেটে আমি ধরলাম 700 টাকা, ঠিক আছে। আর তোমাদের সেট আপ করতে হয়তো 400 টাকা 500 টাকা অ্যাড করে দিলাম, যে দোকান থেকে নেবে তারা ফুল সেট আপ করে দেবে প্লাস উইন্ডোজ ইনস্টল করে দেবে। তোমার মোটামুটি 28,600 টাকা মতন খরচা করছে। এবার কী করবে, যদি তোমরা পিসি বিল্ড করতে চাও, প্রথম কাজ তো কোন পিসি বিল্ডটা করতে চাও দুটোর মধ্যে চুজ করে কাগজে সেই কম্পোনেন্টগুলোর নামগুলো লিখে তারপরে তোমাদের লোকাল যে কটা দোকান আছে সেখানে যাবে, গিয়ে বলবে যে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কি না, তাদেরকে বলবে একটা কোটেশন দিতে, তারা কাগজে লিখে তোমার দেবে দাম সহকারে, যে এই সিপিইউটা অ্যাভেলেবেল আছে এটার দাম এত, এটা নেই এর জায়গায় এইটা ইউজ করা যেতে পারে তার দাম এত, বলে তোমাদেরকে একটা কোটেশন দেবে, টোটাল কত হচ্ছে সেটা লিখে দেবে। তারপর সেইটা কোটেশনটা নেবে, নিয়ে আশেপাশের অন্য আদার্স দোকানে যাবে, গিয়ে সেখানে গিয়ে বলবে, তোমার লিস্টটা দেবে, দিয়ে বলবে যে এরকম একটা পিসি বিল্ড করতে চাই আমি এই জিনিস দিয়ে, ঠিক আছে, কত হচ্ছে একটা কোটেশন দিতে, সে একটা দেবে। তারপরে মিলিয়ে দেখবে যে কোন দোকান থেকে নিলে তোমার সব থেকে লাভ হচ্ছে, কোন দোকানে তোমার সব থেকে বেশি ডিসকাউন্ট পাচ্ছ দেখে সেখান থেকে পিসিটা পারচেস করার পরে কী করবে, টুডে অ্যানিমেশনের জন্য পিসিটা কিনছো, তারপরে আমার টেলিগ্রাম জয়েন করবে, ঠিক আছে। টেলিগ্রাম জয়েন করে ওখানে দেখবে একটা ভিডিও আমি রিসেন্টলি আপলোড করেছি, যে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যাডোবি অ্যানিমেট সিজি 2019 ভার্সন। সেই ভিডিওটা ফুললি দেখবে, ভিডিওর পরেই দেখবে অ্যাডোবি অ্যানিমেট সিজি সফটওয়্যারটা তোমাদের
ওয়েবসাইটের থেকে ডাউনলোড করতে হবে না, টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, ওটাকে ডাউনলোড করবে, করে ওখানে পাসওয়ার্ডও লেখা আছে 1 2 3, ওটাকে ক্র্যাক করবে মানে এক্সট্র্যাক্ট করে ইনস্টল করে তারপর আমার ফ্রি ভিডিওসগুলো দেখাও, 2D অ্যানিমেশন এমনি শিখে যাবে। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওয়। আধ ঘন্টা বলার পরে আমার গলা চেঞ্জ হয়ে যায়, জানি না কেন। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকে আবার।